আমার অনেকে হুজুর এত গরম ওয়াজ করি না। আরে আমি কই আমি তো বাপ দাদার ক্যানভাস করি না। আমি তো জানি কবরে নবী ছাড়া কেউ যাইতে পারবে না রে। আমি তো জানি হাসরের ময়দানে আমার নবী ছাড়া কেউ উপকার করতে পারবে না। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুন্নিরা কোনো বাধা মানে না, সুন্নিরা কোনো প্রতিবন্ধকতায় তাদের কার্যক্রমকে বাধা মনে করে না। এই জন্য সেই ধারাবাহিকতায় সেই ইসলামী সুন্নি ছাত্র সংঘ এই বোয়ালখালীর তরুণ যোদ্ধারা জোয়ারের পানি মাঠে পুনরায় আসলেও আবার বিকল্প মাঠ হিসাবে এই মাঠটিকে তারা ইমার্জেন্সি প্যান্ডেল সাজিয়ে মাহফিলের আয়োজন করেছেন। আজকে সেই মাঠটিও কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছে। মাঠে তিল ধারণের জায়গা নেই, রাস্তাঘাট পর্যন্ত ব্লক হয়ে গিয়েছে। এই জন্যই সুন্নিয়তকে প্রচারের ক্ষেত্রে, হককে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, আল্লাহর হাবিবের মহব্বতকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছে, জীবন দিতে রাজি হয় জীবন দিতে রাজি আছে। এই সুন্নি যোদ্ধারা জীবন দেওয়ার শর্তে আল্লাহর হাবিবকে ভালোবাসে। কথা বলে না আমার বাবারা, আজকের এই মাহফিল অত্যন্ত কষ্টের মাহফিল। আজকের এই মাহফিল আমার নবীকে বোয়ালখালীর জমিন থেকে, দিন বন্দরপুরের জমিন থেকে, পূর্ব চর খিজিরপুরের জমিন থেকে আল্লাহর হাবিবকে আমরা ঘাম জড়িয়ে, অর্থের বিসর্জন দিয়ে, কষ্টের বিসর্জন দিয়ে আমরা উপস্থাপন করেছি। ইয়া রাসূলুল্লাহ, যত বাধা আসুক না কেন, আমাদের জন্য যতই পরীক্ষা আসুক না কেন, আমরা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে কাউসিয়া, সুন্নাত ওয়াল জামাত, ঈদ মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাহ। যেই বোয়ালখালীর ছেলেগুলো এত বিশাল বড় জোয়ারের পানি মেশিন দিয়ে নিষ্কাশন করার পরে, মাঠ শুকিয়ে যাওয়ার পরে হঠাৎ করে সেই মাঠে পানি ঢুকার পরও তারা হাল ছাড়ে নাই। এই জন্যই কথাই বলে তীর হারা দেও কি, যত ধরনের পরীক্ষা আসুক না কেন আমরা সব পরীক্ষা হাসি মুখে বরণ করে নিব। মাশাআল্লাহ, আমার ভাই আসছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি খুশি না বেজার? কারা কারা খুশি দুই হাত তুলে দেখিয়ে স্লোগান আনলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আমরা সুন্নিরা এখন কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? আমাদের সেই ঐক্যের মাঝখানে কেউ কি ফাটল ধরাতে পারবে? কোনো বাধা দিয়ে আমাদের ঐক্যকে অনৈক্য সৃষ্টি করতে পারবে? কোনো ধরনের হিংসা প্রতিহিংসাই কি আমাদের ঐক্যকে বিনষ্ট করতে পারবে? মহল্লায় মহল্লায়, মহানগর টু মহানগর, বিভাগ টু বিভাগ, জেলা টু জেলা, উপজেলা টু উপজেলা, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের সেতু বন্ধনকে মজবুত করতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। আমার ভাইয়েরা,
আজকেও দেখেছি মাইক দিয়ে এলান করে কুমিল্লা হুমনার 4টি মাজারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটা কি সংস্কৃতি? এই সংস্কৃতির কারণে আজ দেশ এবং দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। কথা বলেন ঠিক কিনা? ওরা কারা? তাদেরকে চিহ্নিত করুন। ওরা কারা? তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনুন। যারা আল্লাহর ওলির মাজারে আগুন ধরায়, যারা লাশের গায়ে আগুন ধরায়, যারা মাজারকে ভাঙচুর করে, অন্তত পক্ষে তারা সত্যিকার অর্থে দেশ এবং ধর্মকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা বলেন? তারা বহির্বিশ্বের এক ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে, সকল সুন্নি জনতাকে সজাগ থাকতে হবে। আমরা বিগত দিনে যেই দিকে পেরেছি সেই দিকে গিয়েছি, আর আমরা ডানে বামে যেতে চাই না। আমরা সুন্নি জামাত ঐক্যবদ্ধ থাকতে চাই। তবে কথা একটাই, আমাদের কেন্দ্রীয় ভাবে আমাদের সুন্নি জনতাকে যেইভাবে দিক নির্দেশনা দিবে, আমরা যেদিকে যাব একদিকে যাব, যেই দিকে লড়বো একদিকে লড়বো ইনশাআল্লাহ। বলেন রাজি আছি না নাই বলুন? আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছে। বিষয়টা উপস্থাপনের আগে আমার বোয়ালখালীর পূর্বচর খিজিরপুর ইসলামী সুন্নি যুব সংঘের আমার কলিজার টুকরা হুসাইনি তীরন্দাজগুলোকে আমি ধন্যবাদ দিয়ে আমি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কিয়ামত ও হাসরের ময়দানে আল্লাহর হাবিবের শাফাআত এবং পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। এই বিষয়টা প্রেক্ষাপট ঘিরে খুব জরুরি। যদি হাসরের ময়দানের জবাবদিহিতার ভয় থাকতো, তাইলে কখনো মব সৃষ্টি করতে পারতো না। যদি হাসরের ময়দানে আমার রবের সামনে জবাবদিহিতার ভয় থাকতো, তাহলে কখনো আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলতে পারতো না। যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় থাকতো, তাহলে কখনো খুন গুম লুটতরাজ দুর্নীতি চাঁদাবাজি করতে পারতো না। যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় থাকতো, তাহলে কখনো সন্তান মা বাবার বুকে লাথি মারতে পারতো না। আজকে জবাবদিহিমূলক কথা হবে, উড়িয়ে দেওয়ার কোনো কথা হবে না, সব কথা হবে জবাবদিহিমূলক কথা। বলুন পুঙ্খানুপুঙ্খানু হিসাব গ্রহণ করবেন কে? আমি জানি রাত্র অনেক বেশি হয়েছে, আপনাদের চোখে ঘুম এসেছে, কিন্তু সুন্নিরা রাত্র 12:30 বাজলেও সুন্নিদের চোখ দেখে মনে হচ্ছে কেবল মাত্র মাগরিবের নামাজের আজান দিয়েছে। ঠিক কিনা বলেন? এছাড়া আমি বোয়ালখালীতে কয়েকদিনের ভিতরে 3 বার এসে গিয়েছি। আজকেও কালোর ঘাট থেকে পার হয়ে দেখেছি 3টা প্যান্ডেল ওয়াজ চলতেছে। 1.5-2 কিলোমিটারের ভিতরেই 4 মাহফিল চলতেছে। কথা বলেন ঠিক কিনা বেঠে? হাজার হাজার মানুষ বসেছেন। তার মানে আপনারা এই ব্রাহ্মণবাড়িয়ার এই নগণ্য লোকটাকে আপনারা অনেক ভালোবাসেন। হাজার হাজার মানুষের উপস্থিতি আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আমরা কাউকে ভালোবাসি সুর দেখে নয়, আমরা কাউকে ভালোবাসি কণ্ঠ দেখে নয়। বোয়ালখালীর মানুষ কাউকে ভালোবাসে অর্থ দেখে নয়, বোয়ালখালীর মানুষ কাউকে ভালোবাসে তার ক্ষমতা দেখে নয়, বোয়ালখালীর মানুষ মানুষকে ভালোবাসে নবীর মহব্বত দেখে। কথা বলেন। সেই ভালোবাসা অটুট থাকুক। আমিন পড়েন। আরো বড় করে বলুন আমিন। 2 হাত সোজা করে বলুন আল্লাহু আকবার। আরো বড় করে আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? হে বাংলাদেশের পীর মাশায়েখ বৃন্দ, ও বাংলাদেশের 12,000 খানকার পীর মাশায়েখ বৃন্দ, বাংলাদেশের 12,000 পীর মাশায়েখ, আপনারা সারা জীবন বাবা শাহজালালের উত্তরসূরি হয়ে কাজ করেছেন।
আপনারা সারা বছর শাহপরানের উত্তরসূরি হয়ে কাজ করেছেন, আপনারা সারা জীবন শের বাংলার উত্তরসূরি হয়ে কাজ করেছেন, আপনারা সারা জীবন গুলাব শাহর উত্তরসূরি হয়ে কাজ করেছেন, আপনারা সারা জীবন গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহপরান, শাহজালাল, ইয়ামানি, মুজাদ্দিদের উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আর কত খানকাই থাকবেন যারা আল্লাহর মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে? আর বিচ্ছিন্ন থাকার সময় নয়, সব ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন। আমার ভাইয়েরা, আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমি তাহিরি কথা বরাবর ইমানতান্ত্রিক। আমার কথাই কে বেজার হবে, গুসা হবে, আমি এটা নিয়ে টেনশন করি না। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো, আমাকে সত্য বলতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের কাউন্সিল হয়েছে ইনশাআল্লাহ এই মাসের 27 তারিখে সারা বাংলাদেশের 64টা জেলায় আমাদের কেন্দ্রীয় কমিটি বন্টন করা হবে। সেই কেন্দ্র লিডারদের মাধ্যমে জেলা উপজেলাগুলো মনিটরিং করে আমরা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করব। সবাই বলে ইনশাআল্লাহ বলুন। আমরা এখন রাজনীতি বলেন, ইমান নীতি বলেন, সমাজতান্ত্রিক বলেন, রাষ্ট্রের যে কোনো ক্রাইসিসে আমরা রাষ্ট্রের হয়ে কথা বলবো। সার্বভৌমত্বের যে কোনো ক্রান্তি লগ্নে আমরা সার্বভৌমত্বের মাটির সুরক্ষায় কথা বলবো। ধর্মের অধর্ম নিয়ে অধর্মের চর্চার বিপরীতে আমরা সঠিক ধর্মের চর্চা এই দেশে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করব, সংগ্রাম করব, রাজপথে নেমে পড়বো। কথা বলেন। আমার ভাইয়েরা, আমাকে বিষয় দিয়েছেন কিয়ামত। কিয়ামতের কথা আর কি বলবো, হাসর মাঠের কথা কি বলবো। মানুষ মারা যাওয়ার পরে বিচারের ভার কার হাতে? এখন বান্দা জমিনের উপরে থাইকিয়া খবর থেকে লাশ তুললা নিজে বিচার কইরা আল্লাহ দিব। মরার পরে হিসাব নিকাশের পরে জান্নাত জাহান্নাম। আহেরা দুনিয়াতে থাইকে ফাইসালা কইরে ফলাইতেছে, আগুন দিয়া ফুরে ফলাইতেছে। এটা বাংলাদেশ নয়, এটা ইতিহাসে নির্মম নেককারজনক ঘটনার অবতারণা করেছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিয়ামত, এই কিয়ামত একদিন হয়ে যাবে। এত সুন্দর জমিন দেখতেছেন না আপনারা? এত সুন্দর আসমান দেখতেছেন না আপনারা? এত সুন্দর গাছপালা দেখতেছেন আপনারা? এত সুন্দর চেহারার মানুষগুলো দেখতেছেন আপনারা? একদিন সব শেষ হয়ে যাবে, একদিন সব ফান হয়ে যাবে, একদিন সব বিনষ্ট হয়ে যাবে। কিসের মাধ্যমে? কিয়ামতের মাধ্যমে। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। রাসূল বলেন আঘাত গাঁট হবে। সাধারণত রাখাল ছেলেরা কয়েকতলা বিল্ডিং এর মালিক হবে। এই চেয়ারের মধ্যে বসে আলেমদের বাদ দিয়ে সাধারণ জনগণ কোরআন সুন্নাহর ফতোয়াবাজি করবে। সেই দৃশ্য এখনো চলতেছে কিনা? এই দৃশ্য চলতেছে কিনা? শুরু হয়ে গেছে। রাসূল বলেন এমন একটা সময় আসবে মসজিদে মুসল্লির সংখ্যা কমে যাবে, কিন্তু মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। কার মসজিদ থেকে কার মসজিদটা অনেক বড়, কার মসজিদ থেকে কার মসজিদের টাইলস বেশি। মসজিদের সৌন্দর্য করবে কোটি কোটি টাকা খরচ করে, বাট মুসল্লিদের সংখ্যা কমে যাবে। রাসূল বলেন এটা কিয়ামতের আলামত। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিবের কথা কি মিথ্যা না সত্য? রাসূল গায়েবের খবর দেনওয়ালা। আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে জেনা বেবিচার বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন এমন একটা সময় আসবে বাজারে মার্কেটে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে যেই সময়ে খুন গুম সন্ত্রাসী অগ্নি সংযোগ বেড়ে যাবে।
এমন একটা সময় আসবে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে, দুর্যোগের সংখ্যা বেড়ে যাবে, এমন কিছু গজব তোমরা দেখবা যা কখনো দেখো নাই। করোনা তার বাস্তব চিত্র। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতের যে অসংখ্য আলামত, এই আলামত শুরু হয়ে গেছে। আল্লাহ পাক 10টা জিনিস উঠাইয়া নিলেই কিয়ামত হয়ে যাবে। 10টা জিনিসের ভিতরে 9টা জিনিস উঠাইয়া নিয়ে গেছে, মাত্র একটা জিনিস বাকি আছে, সেটা হলো আল্লাহর কালাম। এমন একটা সময় আসবে সব মানুষ কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। কোরআন হাতে নিয়ে দেখবে লেখাগুলো উঠে গেছে। কোথায় গেছে? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। যেই জায়গায় কোরআনটা মোহরাঙ্কিত, যেই জায়গায় কোরআনটা অঙ্কিত, যেই জায়গায় কোরআনটা সংরক্ষিত, সেই জায়গায় কোরআন চলে যাবে। কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার যা দেখছেন সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন। জবান খুলে বলুন, তিনি কে? আরো বড় করে বলেন, তিনি কে? এতে কোনো সন্দেহ? আল্লাহকে দুইজন নাই, একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বন্ধুগণ, যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ। এই জন্য যুবকের দল, আমার নবী আপনার নবী ছিলেন, আছেন এবং আমার আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। আল্লাহ নিজের পরিচয় নিজে তুলে ধরেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলে তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি চিরঞ্জীব এবং সর্বনিয়ন্তা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি, যিনি কিয়ামত ঘটাবেন। তার প্রকৃতি সম্পর্কে আপনাকে বলতে হয়। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, আল্লাহ হলো তিনি যার নিদ্রা নাই, আল্লাহ হলো তিনি যার কোনো তন্দ্রা নিদ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর নিদ্রা নাই, আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। এই জন্য আল্লাহ হলো আমাদের খালেক, আর আমাদের তন্দ্রা আছে, নিদ্রা আছে, ঘুম আছে। এই জন্য আমরা হইলাম মাখলুক। এত সুন্দর করে আমার আল্লাহ দুনিয়া সাজাইছে, কিন্তু একদিন এই সুন্দর পৃথিবী শেষ হয়ে যাবে। এই পৃথিবী একদিন লয় হয়ে যাবে। পৃথিবীর মানুষ কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবীটা একদিন সব ফান হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারাতান উখরা মানে হলো হাসরের ময়দানের কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তারাতান উখরা, এই কবরের মধ্যে মানুষ শত শত বছর, লক্ষ লক্ষ বছর পর্যন্ত পড়ে আছে, কিন্তু একটা দিন সেই মানুষগুলো কবর থেকে উঠে যাবে। কবর থেকে উঠে উঠে একটা ময়দানে হাজির হয়ে যাবে। সেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। এই ময়দানটা এমন একটা ময়দান, রাত্র গভীর হয়েছে, এই জন্য আমি ডানে বামে না গিয়ে সোজা আলোচনায় ঢুকে গেলাম। এই ময়দানটা এমন একটা ময়দান, যেই ময়দানটাতে মানুষ কিভাবে উঠবে জানেননি? এই ময়দানটা এমন একটা ময়দান, যেই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ কোন কেন? লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কোন কেন লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক আল্লাহ বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সব মানুষ মারা যাবে গো কিয়ামতের কথা বলতাম সেদিন বলে যাওয়ার কারণে আজ বললাম না কিয়ামত বড় কঠিন সব লন্ডভন্ড হয়ে যাবে আল্লাহর একটা হুকুম মানতে যায় ইসরাফিল আলাইহিস সালাম এখনো সিংহা মুখে নিয়ে বসে আছেন আল্লাহ বলে ইসরাফিল সিংহা ফু দাও আল্লাহ বলে কুন হও হও বললে ফায়াকুন হয়ে যায় একটা মাত্র সিংহা ফু দেওয়ার জন্য সেই প্রথম থেকে এখন ইসরাফিল আলাইহিস সালাম তিনি বসে আছেন রে আল্লাহর হুকুম কেমন করে তালিম করতে হয় চারটা ফেরেশতার দিকে তাকাও আল্লাহ যদি বলে যাও জিবরাইল একটা দূর মেরে হাজির হয় আল্লাহ যদি বলে বৃষ্টিটা পরিচালনা করো মিকাইল হাজির হয়ে যায় কথা বলে না ঠিক কিনা আল্লাহ যদি বলে তারা পাকড়াও করো আজরাইল আয়েশা বোয়ালখালীতে হাজির হয়ে যায় আল্লাহ যখন বলবেন ইসরাফিল সিংহাফু মারো গো সিংহাফু দিবে এত সুন্দর বাড়ি এত সুন্দর ঘর এত সুন্দর জমিন সব লন্ডভন্ড হয়ে যাবে কিসের এমপি কিসের মন্ত্রী কিসের বক্তা কিসের পিসাব কিসের তাহিরি কিসের জাহিরি সেই দিন কেউ কাহার উপকারে আসবে না সেই দিন কাহারও কোনো উপকারে আসবে না ওই দিনটার নাম হলো হাসরের ময়দান চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না সেই ময়দানে যাররা যাররা পরিমাণ যদি গুনাহ করেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে যেই ময়দানে আপনাকে প্রতিদান হিসাবে হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে না, আপনার ডান হাতে দেওয়া হবে। আর যাররা যাররা পরিমাণ অন্যায় কাজ করলে আপনাকে প্রতিফল দেওয়া হবে, একটা ইঞ্চি এদিক সেদিক করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত। বন্ধু, যাররা যাররা পরিমাণ যা করেছো তোমার সাধ্যের বাইরে আল্লাহ দুনিয়াতে কিছুই চাপায়া দেই নাই। ওই ময়দানে যাররা যাররা পরিমাণ হিসাব দিব। অনেকে মনে করে হাসরের ময়দানটা বুঝি 7 আসমানের উপরে, অনেকে মনে করে হাসরের ময়দানটা বুঝি উপরে সাজাইবো। না না, হাসরের ময়দান আসমানে সাজানো হবে না। আসমান তো ভাঙ্গা টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। ইজা সামাউ ফাতরাত, আকাশ তো ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশ থেকে খুঁটে, আকাশ থেকে ওই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মধ্যে সুনামি উঠে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষকে উত্তোলন করা হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন কম্পন সৃষ্টি হবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝা বের করে সুকাল ফারাশিল মাবসুস, মানুষ আসমানের মধ্যে কীট পতঙ্গের মতো উঠতে থাকবে। কয় কেন? ওয়া তাকুনুল জিবালু কালাইহিনিল মানফুস, সেই দিন পাহাড়গুলা তোলার মতো উড়ে যাবে। অশান্ত, ওই শান্ত জমিন সাথে সাথে অশান্ত হয়ে যাবে। এবার ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহা বলবে, আইরে এত মায়ার পৃথিবী, এত মায়ার জমিন, এত সুন্দর আসমান, হায়রে 7টা আসমান আল্লাহ বানাইছে। الذي خلق 7 سماوات طباقا, এত সুন্দর করে স্তরে স্তরে আসমান বানাইছে গো। এই আসমানটা টুকরা টুকরা হইয়া পড়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, আল্লাহু আকবার, কথা কেন? যারা বলতেছেন সকলে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার, আর মায়া সুরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইয়ের, আমি সেই কথাটা কেন টাচ দিয়েছি বুঝার জন্যে। অনেকে যারা বলে হাসরের ময়দানটা আসমানে হবে, না না, হাসরের ময়দানটা জমিনে হবে, জমিনে হবে। কোথায় হবে? ওই শাম সিরিয়ার মধ্যে হবে রে। এমন একটা ময়দান হবে, ওই ময়দানে মানুষ সব একত্রিত হবে। ডান হাতে আমলনামা দেওয়া হবে, জাহান্নামীদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই হাসরের ময়দানটা আপনাদের বোয়ালখালীর মাঠের মতন এত ঠান্ডা হবে না রে। হাসরের ময়দানের পানিগুলা বোয়ালখালী জমিনের পানির মতো হবে না। আপনাদের নদীর নাম কি? কর্ণফুলী নদীর পানির মতো হবে না রে। এই পানিগুলো হবে কঠিন, একেবারে কেমন হবে জানেননি? মানুষ যখন সব লয় হয়ে যাবে, এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র পানি আর পানি, সব লয় হয়ে যাবে। ওই পানি আবার শুকাইয়া যাবে রে, একেবারে চৌচির হয়ে যাবে। নাই নাই, পৃথিবীতে কোনো আওয়াজ নাই, কোনো পাখির আওয়াজ নাই, কোনো কলতান নাই, সাগরের গর্জন নাই, মানুষের কোলাহল নাই, হাট নাই, বাজার নাই। এমন নীরব ভাবে মানুষ যার যার জায়গায় পড়ে থাকবে। কেউ আগুনের মধ্যে ছাই হইয়া পড়ে থাকবে, কেউ নদীর মধ্যে হাড্ডি হইয়া পড়ে থাকবে, কেউ কবরের মধ্যে পড়ে থাকবে। এখন প্রশ্ন হলো, হুজুর, হিন্দুগুলারে তো আগুন দিয়া উড়াইয়া দিছে, আবার তো দেখা যায় অনেক মানুষ পানির মধ্যে মারা গেছে, হাড্ডিগুলা পানির সঙ্গে মিশে গেছে, এদের তো কবর হয় নাই। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবর থেকে লাশ উঠে আসবে। অনেক লাশ আছে কর্ণফুলী নদীর মধ্যে হারিয়ে গেছে। কথা বলেন না কেন? কথা বলেন।
এমন হয় না বাবা? এই কর্ণফুলী নদীর মধ্যে হারিয়ে গেছে। আল্লাহ যে বলছে ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ ওঠানো হবে। এখন যারা বোয়ালখালীতে কর্ণফুলী নদীর মধ্যে ভেসে গেছে, এদের তো কবর দেওয়া হয় নাই, এদেরকে তো কাফন পরা হয় নাই। এখন তাদেরকে যে তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, কয় না না না, যারা পানির মধ্যে লাশ পাওয়া যায় নাই, আপনি মনে কইরেন না কবর আযাব থেকে পানির মানুষটা বেঁচে যাবে। আপনি মনে কইরেন না পানির মধ্যে মারা গেলে মুনকার নকির আসবে না, এটা আপনার ভুল ধারণা। যারা পানির মধ্যে লাশ হারিয়ে গেছে, ওই জায়গাটাই তার কবর, সেখানের মধ্যে তাকে মুনকার নাকির এসে প্রশ্ন করবে। তিনটা প্রশ্ন থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য কেউ পানি থেকে উঠে আসবে, শুধুমাত্র তাই নয়, কেউ আগুন থেকে উড়ে আসবে, কেউ কবর থেকে উঠে আসবে। যে যেখানেই থাকুক না কেন সেই জায়গা থেকে তারা উঠে আসবে। ও বন্ধুরে আমার, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। ও যুবক পোলাপান, ও আমার, ও পূর্ব চরখিজিরিপুরের বাবা, ঠিক না? ও দিন বন্ধুর বলে বাবা, বোয়ালখালীর বাবা বইলা দিয়ে যায়, গোপনে গোপনে গুনাহ করতেছো। মনে কইরো না যে আমার আব্বা জানে না, আমি মনে বেঁচে গেলাম। গোপনে গোপনে গুনাহ করতেছো, মনে করতেছো আমার আম্মা জানে না, আমি বুঝি বেঁচে গেলাম। না না না, হিসাব হবে করাই গন্ডাই। কথা বলেন, হিসাব হবে করা গন্ডাই। জাররা জাররা পরিমাণ হিসাব হবে, বাঁচার মতো কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিচার করবেন। এই জন্য সেই মাঠের মধ্যে ওঠার আগে আমাদের নামাজের দরকার আছে না না? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন আছে না না? তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন আধার ঘরে, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দুইটা হাত তুললে তো নবী খুশি হইতে পারেন, কর না? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। এই নবী ছাড়া উপায় আছে? আরে হাসরের মাঠে নবী ছাড়া উপায় আছে? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নাম গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলে আল্লাহু আকবার, আরো বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ,
আমরা নবী চাই কি চাই না? এই জন্য আমার যুবক কি ভাষায় ওয়াজ করব? আমি বলছিলাম যারা যারা পরিমাণ হিসাব নিবেন কে? আরো বড় করে বলুন, হিসাব নিবে কে? এখন বলবো হুজুর হাসর ময়দানে কিসের হিসাব হবে আগে জানেননি? হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। কিসের হিসাব? আরো বড় করে বলেন না। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে বলো না, চাই কি চাই না? নামাজ পড়লে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আরো বড় করে, খুশি হয় না বেজার হয়? আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে দিয়ে যায়, নামাজ যারা পড়বেন তাদের উপরে আল্লাহর রহমত আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার নবীজিকে আল্লাহ পাক শাফাতের ক্ষমতা দিয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? আরো বড় করে বলুন, সন্দেহ আছে? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? একটা হাদিস বলবো আপনাদের কাছে, আমি হাদিসটা আপনাদের সামনে পড়ে শোনাবো। আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেছেন? ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, এমন একটা ময়দানে, এমন একটা জমিনে মানুষদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে। বাইদা আফরা, যেই জমিনটা হবে সাদা পোড়া মাটি, এই মাটিটা হবে সাদা পোড়া মাটি, সাদা পোড়া মাটি। হাসরের ময়দানে যেই মাঠের মধ্যে মানুষকে একত্র করা হবে, সেই ময়দানটা হবে সাদা পোড়া মাটি। শুধুমাত্র তাই নয়, কয়েকা কুরসাতিন নাকিয়িন, শুধু তাই নয়, ওই ময়দানের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, ওই ময়দানের মধ্যে কোনো ধরনের গাছ থাকবে না, কোনো ধরনের গাছ থাকবে না। পুরা মাটির ময়দান, ওই লাইসা ফিহা আলামুন লিআহাদিন। এমপি বলো, মন্ত্রী বলো, ওসি বলো, ডিসি বলো, বক্তা বলো, তক্তা বলো, যাই বলো না কেন, সাদা বলো, কালো বলো, ধনী বলো, দরিদ্র বলো, সব মানুষের জন্য মাঠ একটাই হবে। এই জন্য যুবক ভাইরা, কাহার জন্য মাঠ দুইটা হবে না রে বাবা। বন্ধু কি ভাষায় ওয়াজ করব? হাসরের ময়দান বলে দিয়ে যায় আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিচ্ছেন কি জানেননি? ওয়া ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান। এবার আমার নবী, আপনার নবী বলে, হাসরের ময়দানে যারা, যেই মানুষগুলো কিয়ামতের ময়দানে একত্রিত হবে, এরা খালি পায়ে আসবে। ওই ময়দানে কাহারো পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, শুধুমাত্র তাই নয়, কাহারো গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ও বন্ধুরে, যারা হাসরের ময়দানে উঠবে, আমার নবী বলেন তারা খতনাবিহীন অবস্থায় উঠবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুগণ, ও বন্ধু, আমার নবী, আপনার নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, আন-নিসাউন, মহিলারা, ওয়ারুল্লাহ ওয়ারিজালু ওয়ারিজালু জামিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ময়দানে নারী যেমনি উঠবে, পুরুষও এমন ভাবে উঠবে। নারীদের পায়ে জুতা থাকবে না, পুরুষের পায়ে জুতা থাকবে না। নারীদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, পুরুষের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। এবার যুবক ভাইয়েরা আমার শুনে যান। এ বন্ধু, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ওই ময়দানে যে মানুষ উঠবে, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ এবং নারীরা, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, একজন কি আরেকজনের দিকে তাকায়া দেখবে, কাপড় থাকবে না, কেমন লজ্জার মাঠ, একজন কি আরেকজনকে দেখবে। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। সেই দিন এমন একটা অবস্থা হবে, মাথার উপরে সূর্যটা থাকবে, মাথার উপরে সূর্যটা থাকবে গো। মানুষ উলঙ্গ অবস্থায় হাঁটলেও তার ঘাটটারে বাঁকা করে দেওয়া হবে। মানুষের হাত বিঘাত উপরে সূর্যটা থাকবে। এই সূর্যের কারণে পুরুষ নারীর দিকে, নারী পুরুষের দিকে তাকাইবার এক সেকেন্ডের সময় পাওয়া যাবে না। এমন একটা মাঠ হবে, আপনার গায়ে কোনো কাপড় থাকবে না, আপনার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, আপনি উলঙ্গ অবস্থায় যাবেন। আল্লাহু আকবার কর না কেন?
এটা কি বোয়ালখালীর মাঠের মতো মাঠ? না না রে, এমন একটা মাঠের মধ্যে যাবে যেই ময়দানে সন্তানকে মা পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। ওই পানির মধ্যে মানুষ সাঁতার কাটবে। যার গুনাহ যেমন তার পায়ের নিচে পানি তেমন। এই পানিটা বোয়ালখালী কর্ণফুলী নদীর পানির মতো নয়। এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা। ওই পানির মধ্যে তারা এমন ভাবে হাবুডুবু খাইবে। বন্ধুরে আমার, ও বোয়ালখালীর বাবা, ওয়াজটা শুনতে তো ভালোই লাগতেছে, কিন্তু হাসর মাঠটা তেমন ভালো না। কিন্তু হাসর মাঠে উঠলে বুঝবেন কয়দিনে বছর যায়। এত কঠিন, এত কঠিন, এত কঠিন। আপনিও বলবেন নাফসি নাফসি ভাইরা। সব মানুষের জবানের মধ্যে শুধু নাফসি নাফসি। কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো। পোল্ট্রি মুরগি যেমন করে গরম পানির মেশিনে দিলে পাখনা গুলা খুলে যাইব, তোমার হাড্ডি থেকে গোশত গুলা এমন ভাবে আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব মানুষ উলঙ্গ উলঙ্গ। তাইলে দুনিয়াতে আপনি কিসের ড্রেসের বাহাদুরি করলেন? সব মানুষ উলঙ্গ, তাইলে আপনি দুনিয়াতে কিসের ক্ষমতার বাহাদুরি করলেন? হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে রে বাবা। কেউ কাউকে সাহায্য করবে না, সাহায্য করবে না, সাহায্য করবে না, সাহায্য করবে না। একমাত্র ভরসা একজনের। জবান খুলে বলুন তিনি কে? কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ গলা পানিতে সাঁতার কাটবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিচার শুরু করবে না। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর এমন ভাবে পানিতে দাঁড়াইয়া থাকবো, শুধুমাত্র গরম আর গরম গরম। হাদিসের ভাষায় দেখলাম কি জানেননি? হাদিস শরীফটা আমি একটু আগে কোট করলাম। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদিন। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, মানুষকে সাদা পোড়া মাটির মাঠে নেওয়া হবে। হাদিসের মধ্যে আরেকটা হাদিস আমি পড়ছি, পোড়া মাটিটা হবে তামার মতন, উপরে থাকবে ভয়ানক সূর্য, 12টা মুখ নিয়ে সেই তামার মধ্যে তাপ দিব। সাধারণত একটা পাথরের মধ্যে রৌদ্র উঠলে হাঁটতে পারি না। ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবো রে, উলঙ্গ অবস্থায় উঠবো। মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো। 50,000 বছর সেখানে মানুষ 12 তাপের মুখের সূর্য নিয়ে দাঁড়ায়া থাকবে। হাদিস শরীফের মধ্যে পড়েছি, সুরমার কাঠিটা যত বড়, এই যে দেখেন সুরমার একটা আতরের মধ্যে আমি একটা কাঠি খুলতেছি, দেখেন বাবা, কয় সুরমার কাঠিটা যত বড়, এমন মাথার এতটুকু উপরে সূর্যটা লেগে থাকবে। তোমার মাথার মগজগুলো বাতের মারের মতন টকবক করে ছিটে ছিটে পড়বে, ছিটে। 3 বার কোন আল্লাহু আকবার। হে বন্ধু, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না রে বাবা। একটু আগে আমি বাক্যটা পড়ছিলাম রে বাবা, ও বন্ধু রে, একটু আগে আমি পড়ছিলাম যে কি জানেননি? কয় ইন্নাল্লাহা ইউমাহহালু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহহালু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। এই দুনিয়াতে আল্লাহ তোমার গুড়ির মতন উড়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার কর না কেন?
বালক যেমন গুড়িটা বাতাসে উড়াইয়া দে, বাতাসের তালে তালে গুড়ি ডানে যায় বামে যায়। বালক যখন রশিটারে টান দেয়, গুড়িটা হাতের কাছে চলে আসে। আল্লাহ আপনারে দুনিয়ার মধ্যে ছাইরা দিছে গুড়ির মতন। একবার একটা বাতাসে বইরা তুমি গাঞ্জার দিকে চলে গেলা, আরেক বাতাসের তালে তুমি সুদের দিকে চলে গেলা, আরেক বাতাসের তালে তুমি অন্যায়ের দিকে চলে গেলা। আল্লাহ কই তুমি ডানে যাও বামে যাও, ভালো মন্দ মোজার জন্য আমি আল্লাহ তোমার একটা বিবেক দিয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি তোমার যে বিবেক দিয়েছি, এই বিবেকটাকে তুমি খাটাইয়া চলতে হবে, কারণ আমি আল্লাহ তোমাকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিব। যুবক ভাইরা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার সব কিছু আমি ডকুমেন্টস করে রেখেছি রে বাবা। বন্ধুগণ, হাসরের ময়দানে মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই মুহূর্তে আমরা বান্দা যারা হাসরের ময়দানে আমি দেখলাম আমরা দেখব একজন নবী দেখা যায়। এই নবীকে আমরা যায়া বলবো, নবী গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ওই নবীটা বলবে, নবীর উম্মত, ও আমার সন্তানেরা, আমি তোমাদের জন্য আজকে কথা বলতে পারবো না, কারণ আল্লাহ আমারে বলছিল গন্ধমের কাছে যাওয়ার জন্য নিষেধ করছিল। আমি গিয়েছিলাম, যদিও আল্লাহ আমারে ক্ষমা করেছেন। আল্লাহ আজকে আমার ধরে কিনা সেই পেরেশানি আছি। বন্ধু গো, কি ভাষায় ওয়াজ করব? আদম নবী বলে আমি পারবো না, ইব্রাহিম নবী বলে আমি পারবো না, ইউনুস নবী বলে আমি পারবো না, মুসা কালিমুল্লাহ বলে আমি পারবো না, জাকারিয়া নবী বলে আমি পারবো না, ইয়াহইয়া নবী বলে আমি পারবো না। সব নবী নিজেরা নিজেরা নাফসি নাফসি বলে কান্দে গো। ও বুয়াল খালির বাবা, কি বাসায় ওয়াজ করবো রে বাবা? এবার এমন ভাবে সবাই শুধুমাত্র কানবে, কোন নবী আল্লাহর কাছে বলতে পারবে না আল্লাহ বিচার কাজটা শুরু করেন। আর কত বিচারের কাজটা পেন্ডিং রাখবেন? এবার একটা সমাধান দেন। আল্লাহর কাছে বলার মতো কোন নবী সাহস করবে না। আমরা কেমন নবীর উম্মত হইলাম? আমার নবী বলবে, আল্লাহ কে জান্নাতি কে জাহান্নামী এটা দিয়ে দেন, অন্তত পক্ষে বিচার কাজটা শুরু করেন। আর কথার দ্বারা 50,000 বছর পরে বিচার কাজটা শুরু হবে। তিনি হলো তোমার আমার নবী, রহমাতাল লিল আলামিন। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মুরে পাগল করে। আমার নারী নবী অনেক দূরে, রেখেছ তুমি মুরে পাগল, হৃদয় দিয়ে ডাকিয়া কাতরে, রেখেছ তুমি মুরে পাগল করে। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো, কেন নবী নবী করি? আমার অনেকে তো হুজুর এত গরম ওয়াজ করেন না। আরে আমি কই, আমি তো বাপ দাদার ক্যানভাস করি না। আমি তো জানি কবরে নবী ছাড়া কেউ যাইতে পারবে না রে। আমি তো জানি হাসরের ময়দানে আমার নবী ছাড়া কেউ উপকার করতে পারবে না। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হায় রে ও বোয়ালখালীর বাবা, বিষয়টা ওয়াজটা কিন্তু নরম নরম, কিন্তু হাসরের মাঠটা বড় গরম। এই জায়গায় আমি সূর্যের তাপ নিতে পারবো না। এই জন্য আমরা নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, আমার আল্লাহ হাসরের ময়দানে বিচার কাজটা শুরু করবো।
ওই যখন শুরু করব আমরা শেষ বেলায় একজন নবীর কাছে যাব, যেই নবীর নাম হলো ঈসারুল্লাহ। বা ওই নবীর নাম ঈসারুল্লাহ। আমরা যাইয়া বলবো, ঈসারুল্লাহ গো, আপনাকে তো আল্লাহ নবী বানায়া দুনিয়ায় পাঠাইছিল, আপনি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন, আল্লাহ আপনাকে নবী থেকে আমার নবীর উম্মত বানাইছে, এই জন্য আপনি মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ঈসা নবী বলবেন, না না, পিতা সারা জন্ম নিলাম মাহিরি গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে, এই জন্য আল্লাহ যদি কয় তোরে আমার বেটা কইছে তুই কি করছস, আমি কি জবাব দিব, আমি পারবো না। আল্লাহর বান্দারা, আমি ঈসা নবী তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। একটা কাম করো, ওই দেখো একটা সিংহাসন দেখা যায়, সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই যে একটা সিংহাসন দেখা যায়, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। যেই মাকামে মাহমুদের কথা আব্বারে আমি যখন মাহফিলে আজান দেই, আজানের পরে আমি মাঝে মাঝে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসহু মাকামাম মাহমুদা। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে গো, যেই মাঠের মধ্যে উঠবে সেই মাঠে আমি সবার আগে উঠবো। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। হাদিসটা একটু বড়, এই জন্য পয়রা পয়রা সময় নষ্ট করবো না, ডাইরেক্ট বাংলা বলে দিয়ে যাই। নবী আমার ডাক দিয়া কর, হাসর মাঠে আমি নবী সবার আগে উঠবো। এখন বলি, নবী গো, আপনি দি কইলে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, আমার নবী আপনার নবী বলেন একমাত্র আমি নবী জান্নাতের ড্রেস পইরা উঠবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ড্রেস পরে উঠবে, ড্রেস পরে উঠবে, আমার নবী শাফাত করবেন। সুবহানাল্লাহ। নবীর শাফাত আপনারা মানেন কি মানেন না? আরো বড় করে বলে, মানেন কি মানেন না? নবীকে শাফাতের ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে? আমরা নবীর শাফাত চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি চাই না? আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আমি বলছিলাম কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে। আর 10-12 মিনিট সময় দিয়ে বিদায় হয়ে যাব। আমার আল্লাহর হাবিব হাসরের ময়দানে পোশাক পরে উঠবে, পোশাক পরে উঠবে। নবীর কথার দ্বারা হাসরের ময়দানে বিচার শুরু হবে। ঈসা নবী বলবে, ও উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারি। বোয়ালখালীর মানুষের ইমানটা টেস্ট করি, বোয়ালখালীর মানুষের ইমানটা টেস্ট করি। আপনারা বলেন, নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন।
আর শুধু তাই নাই, দলিল দলিল, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাসরের মাঠে নবীগণ সুপারিশ করবে, আলেমগণ সুপারিশ করবে, শহীদগণ সুপারিশ করবে। তারা তিন শ্রেণীর মানুষ নবীর কাছে যাইয়া ধরবে, নবী গো সুপারিশ করেন না, তারা কিন্তু আল্লাহর কাছে বলার সাহস পাবে না। একমাত্র আমার নবী আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার আমার উম্মত আমারে দিয়ে দেন। ঈসা নবী বলে, ওই 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 যে একটা সিংহাসন দেখা যায়, ওই সিংহাসনের কাছে চলে যাও, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। আমার যুবক, কথাগুলো মনোযোগ দিয়া শুনেন। এবার যখন সকল মানুষ মাকামে মাহমুদের গোড়ায় লাভ দিয়ে যাবে, সবাই যায়া দেখবে যে এই ময়দানে সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদতেছেন। আমরা যায়া দেখব মাকামে মাহমুদের গোড়ায় আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমরা যায়া ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী আদম নবীর কাছে গেলাম, আমাদের দিকে ফিরাও তাকাইলো না। ইব্রাহিম নবীর কাছে গেলাম, ফিরাও তাকাইলো না। জাকারিয়া নবীর কাছে গেলাম, ফিরাও তাকাইলো না। ও গো দয়াল নবী, দয়া করো না, বলুন ও গো দয়াল নবী, দয়া করো না গো নবী, দয়া করো না, দয়া করো না গো নবী, দয়া করো না। তুমি চার হাসরের দিনে দয়া রেখে হো নাই। ও গো দয়াল নবী, দয়া করো নাই। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না। তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না। তুমি তোমার উম্মত গো দয়াল নবী, দয়া করো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাই আল্লাহ ভাই সাহেব রে নেক হায়াত দান করুক, আমিন কোন, আরে বড় কোন আমিন। ভাই ভাই বলেন, আপনার পরিচয় দিয়ে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নামুলদি আলখাস মোহাম্মদ নূর চৌধুরী। আমি মুতোয়াল্লি শ্রীপুর ব্রহ্মজোত বস্তি। আমি তাই হুজুর এত ভক্ত, তাই হুজুর চট্টগ্রাম আইলে আর টেলিফোন করে এবং তে যে যে জায়গায় যাই আর ঠিক সেই জায়গায় যাই, কত খাইল রাঙ্গুনিয়া গিয়ে রাঙ্গুনিয়া বেতও পাই। যা হোক, আই যেহেতু আল্লামা এই যে মুফতি এই যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যেহেতু সুনিয়ত নিশানলী সারা বাংলাদেশের শশী ফেরার এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সাংগঠনিক শশী হিসাবে দায়িত্ব পেয়ে নতুন, সুতরাং আর সুনিয়াকে দিয়ে বিশেষ বিদায় আর তাহির হুজুরের মাহফিলের যথেষ্ট সমর্থন করি এবং তাহির হুজুর এই বোয়ালখালী এযাবৎ 3 দিন মিলাদ মাহফিল করছি, মিলাদ নবী করছি। যে তাহির হুজুর বোয়ালখালী 190 লোক গ্রুপে ষড়যন্ত্র করছি বিভিন্নভাবে, কিন্তু আমরা সেই ষড়যন্ত্র সিদ্ধরাই এই ওনারা বেকুনতে আল্লাহ রসুলের মত যারা আছেন তারা বেকুনের উচিলাই এই তাহির হুজুর বোয়ালখালী আছে, আইব থাকিব এবং আগামী মাসের অক্টোবরের 28 তারিখ বোয়ালখালী শ্রী ব্রহ্মজৈনজি এই তাহির হুজুর সাহেব এবং আমরা গোলাম কিবরিয়া সাহেব তশরিফ পারিব। ওনারা বেকুন দর রইল এবং তাহির হুজুর আমরা যতদিন পর্যন্ত এই আর এই কাজ মতো নিহত হয় আমরা তোদের মধ্যে তার খাসা দেখুম তার ফাঁসা দেখুম তার বিরুদ্ধে যে মামলা খামলা হুমকি দিনদের আর আইনের প্রতিবাদ দিতাম ইনশাআল্লাহ। পাগলা ভাই তো মহব্বত করে বেশি, একটা সম্পর্ক হয়ে গেছে। মারহাবা জোরে গণ কালকে যাইয়া ফেকে পানির মধ্যে যাইয়া ঢুকিয়া হাজার হাজার মানুষ ব্যথাও পাইছে পায়ে, এরপরে এই ব্যথা লয়ে আইসে পড়ছে। ওই দিন দেখছেন যে চোখের মধ্যে ইনজেকশন ব্যথা বেন্টিস লয়ে আইসে গেছে। এইটা আসলে মূলত টাকার সম্পর্ক না, এটা মনের সম্পর্ক।
আমরা সবাই আজকে যেভাবে বসছি এবার উনি তো গজল বলে নাই, দিয়ে দিছেন, এটা হলো সান কপাল। আমি খুশি হয়েছি, আপনি বলেন আমি দিয়েছি। জি জি ঠিক আছে, দিয়েছি কোন, দিয়েছি, আমি পেয়েছি। মারহাবা জোরে কোন। আচ্ছা বলুন তো দেখি, হাসরের ময়দানে আমরা যদি নবীর সঙ্গে নবীর শাফাত যদি পেয়ে যাই, আমরা একসঙ্গে নবীর কদমে থাকতে চাই কি চাই না বলো? এই বেচারাও খুব চালাক, প্রায় 1.5 ঘন্টা স্টেজে বসছি, এখন তাহির হিসেবের আগমন, মানে বুঝাইতেছে যে আমি এই মাত্র আইছি বুঝি। আপনি চালাক, মারাত্মক চালাক আপনি, মারহাবা জোরে কর। এখন এই জায়গার মধ্যে আমার এত ভাল লাগছে যে আমরা কেন নবী নবী করি, আমরা কেন নবীর শান শুনলে পাগল হয়, আমরা কেন নবীর জন্য দিওয়ানা হয়, নবীকে গালি দিলে কেন সহ্য করতে পারি না। আমরা ভালো করে জানি আমার নবী উম্মতের দেওয়ানা, কথা বলেন ঠিক কিনা বলেন? মদিনার গোলামি ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি। মদিনায় যেতে চান কি চান না? দুই হাত তুলে বলেন না কেন? মদিনার গোলামি হে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপালে জোড়া লাগাই দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। আমার মাঝে মাঝে কিছু ঠোঁট লড়াচড়া করে না, ওরা বুবা হয়ে বসে আছে, একটু নবীর প্রেম উজাড় করে দেন না। মদিনার গোলামি আমায় দে এ ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে এ ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমি বলেছি সব নবীর উম্মত আমার নবীর কাছে যাইয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী, দয়ার নবী, সব নবীদের কাছে গেলাম, কেউ আমাদের জন্য সুপারিশ করলো না। মেহেরবানি করে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন না। কিন্তু আমার নবী সেজদায় পড়ে যদিও উম্মতি উম্মতি বলে কান্দে, যদিও নবী দুনিয়াতে আসার আগে বলেছেন উম্মত, আল্লাহু আকবার কর না কেন? যদি আমার নবী দুনিয়াতে আসার আগেই বলছেন উম্মতি, মা আমিনার রহিম থেকে দুনিয়াতে এই রবিউল আউয়াল মাসে আয়েশা সেজদায় পড়ে বলছেন উম্মতি, পাথর আঘাত খাইয়াও যদি নবী বলছে উম্মতি, মেরাজে যাওয়ার সময় যদি বলে নবী উম্মতি, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদিও বলে উম্মতি, আমার নবী রওজা মুবারকে যদিও বলে উম্মতি, হাশরের ময়দানে আমার নবী সেজদার মধ্যে পড়েও বলবে উম্মতি 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 উম্মতি। আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, সব নবীর উম্মতে নবীরে ডাক দিবে। কিন্তু আমার নবী উম্মতের এত দেওয়ানা হওয়া সত্ত্বেও সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলবেন না। কেন তুলবেন না জানেননি? আল্লাহ সেদিন একটা আকার ধারণ করবে, আল্লাহ সেদিন কাহার হয়ে যাবে, আল্লাহ সেই দিনই কাহার হয়ে যাবে, আল্লাহ সেই দিন কাহার হয়ে যাবে। ও বন্ধুরে, সব উম্মত নবীরে ডাক দেওয়ার পর নবী মাথা মুবারক তুলবেন না। কেন তুলবেন না জানেননি? কারণ আমার নবী অপেক্ষা করবেন, আল্লাহ যতক্ষণ আমার ডাক দিবে না ততক্ষণ আমি মাথা মুবারক তুলব না। আল্লাহ তো কাহার, আমার নবী যখন উম্মতের ডাক শুনেও মাথা মুবারক তুলে না, আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠেছে। আল্লাহ ডাক দেখে, বন্ধু গো, ইয়া মুহাম্মদ, হে নবী গো, এরফা রাসাকা ওয়াসালতুতা
আশফাতু শাফা, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মোবারক তুলেন, আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিব, আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি আপনাকে আপনার সুপারিশ গ্রহণ করব। এই কথা যেই মাত্র বলছে রে বাবা, আমার নবী সাজদা মোবারক থেকে মাথা মোবারক উঠালেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী যেই মাত্র মাথা মোবারক তুলবে গো, আমার নবী আপনার নবী সের মোবারকটা উঠাবেন। উঠানোর পরে আমার নবীজি বলতেছিলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আজকে আমার দেশের মধ্যে একজন মৌলবী, আহলে হাদিসের মৌলবী, যার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে কি বলে জানেননি? ওই হাসরের ময়দানে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর সান লয়া নাকি ঠেলাঠেলি, নবী নাকি নিজেই বলবে নাফসি নাফসি। আমার গুনার পাল্লা বাড়ি হয় নাকি পদের পাল্লা বাড়ি হয়? জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? ও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে একটা আহলে হাদিসের বড় হুজুর, সে আমার নবীর শাফাআতকে এনকার করে। এই জন্য তাদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে নবী নাই। যার অন্তরে নবী নাই তার মুখের ইসলামের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না বলো? আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। রাসূল বলেন, যারা যে কবিরা গুনাহ যদি করে ফেলে, তার অন্তরে যদি আমি মুস্তাফার মহব্বত থাকে, আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম মুস্তাফিদ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? নবীজিকে সেই সুপারিশের ক্ষমতা দিবেন কে? আরো বড় করে দিবেন কে? আয় হায়, হাসরের মাঠ বড় কঠিন। সেই দিন শুধুমাত্র কিছু কিছু সন্তানদেরকে আল্লাহ বলবেন, এ সন্তানেরা, তোমাদের আজকে বিচার হবে না, বিনা হিসাবে জান্নাতে যাও। এরা হইল গেদা গেদা বাচ্চা, ছোট ছোট বাচ্চা। বাচ্চাগুলা বলবে, আল্লাহ আমার আম্মা কই, আব্বা কই? কই দুজকে। একটা বার একটু দেখাইয়া দাও না। যখন দেখাবে দেখবেন আগুন দিয়ে জ্বলতেছে। ছোট ছোট বাচ্চা বলবে, আল্লাহ আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও না। আল্লাহ বলবেন, না তোমরা যাও, তোমরা যাও, তোমার আম্মার থাকা আম্মা থাকবে। ছোট বাচ্চা বলবে, আল্লাহ যদি আমার সঙ্গে আমার মা বাপরে না দাও, তাইলে আমার মা বাপের সঙ্গে আমারে দিয়ে দাও। আল্লাহ সেদিন বলবেন, কিরে ফেরেশতারা, কোটি কোটি মায়া করে বান্দা বানাইলাম, দেখ বান্দার প্রতি বান্দা কত টান। যা তাসনিম নামক পানি দেয়, এমন ভাবে ধৌত কর এই বাচ্চার আম্মার গায়ে যেন জাহান্নামের কোনো চিহ্ন না থাকে। বাবা জান, হাসর মাঠে নবীর শাফাত আমরা চাই কি চাই না? নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে কিছু কিছু বান্দাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো থাকবে। শিকলটা হবে অনেক জাহান্নামের আগুনের শিকল, বুঝেন না? কামার যেমন করে রড গরম, লোহা গরম করে দেখে না লাল হয়ে থাকে, ঠিক এভাবে বান্দার গায়ের মধ্যে এইভাবে জাহান্নামের শিকল লাগানো থাকবে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি আমার রবকে জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। যারা মা বাবার মনে কষ্ট দিবেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক না বাবা? এবার আওয়াজ করে বলুন, সেই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? মা বাবাকে সম্মান করলে আমার রব কি খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আমি তাহির ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, সেই ভালো লাগার জায়গা থেকে 3টা অফার করব। 1, নবীর মহব্বত।
কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। 2, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই আওয়াজটা আসতে হলো কেন বাবা? আমি যে স্টেজে আসছি 1 ঘন্টা 40 মিনিট, বলুন তো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না? আপনারা যে পানি থেকে পানি নিষ্কাশন করে মাঠ শুকালেন, শুকনা মাঠ আবার পানি হলো, সেই পানির থেকে আবার উপরে এসে মাঠ সাজালেন, মা বাবার মনে কষ্ট দিয়ে যদি মাঠ সাজান কাজ হবে? ওয়াজ মাহফিল করলে কাজ হবে? এটা বাদ দেন না, মক্কা মদিনা গেলে লাভ হবে? বিষয় দিয়েছেন পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য। আমি সব মাহফিলে 10 মিনিট এমনিতে ওয়াজ করি, কারণ এই বোয়ালখালীতে এখনো এমন পরিবার আছে সন্তানের কষ্টে মা বাবার হৃদয় টুকরা টুকরা হয়ে গেছে, শুধু মুখ খুললা বলতে পারে না। এমন মা বাবা আছে কষ্ট দিতে 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 মা বাপরে পুরা শেষ করে ফেলাইছে, কিন্তু মা বাবা আজকে দুনিয়াতে নাই। সন্তান এখন হাহাকার করে করলাম কি, করছো কি না, তোমার নিজের কপালে নিজে কুড়াল মারছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব না। যে আছে কিনা বলেন? আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আপনার বাবাও চলে গেছে, আর কি ফিরে আসবে? আরো বড় করে আসবে? মা বাবার চেহারার দিকে যারা নেক নজরে তাকায়, আল্লাহ পাক কবুল হজের সওয়াব দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিল এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল। খবরদার, কার কার এখানে 3 প্রকারের মানুষ আসছে? কয় প্রকার? আমি প্রমাণ দিচ্ছি। বলুন কার কার বাবা নাই, হাত তোলেন। আমার মতন এখানে বাবা হারাইছে অনেকেই, হাত নামান। কার কার মা নাই, হাত তোলেন। অনেকের মা নাই, হাত নামান। কার কার মাও নাই, বাপও নাই, হাত তোলেন। কিও কয় প্রকার হইছে? 3 প্রকার। কারো মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। কারো সংসারে বাবাও নাই, মাও নাই। আল্লাহর হাবিব বলছেন মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে জান্নাত পাবে, আর মা বাবার সঙ্গে গোস্তাকি করলে, বেয়াদবি করলে জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন। আজকের বোয়ালখালীর মাহফিল ইতিহাসের অংশ হয়ে থাকুক। 2:45 বাজে, আপনারা একটা মানুষ নড়াচড়া করছেন না। আপনারাই তো বোয়ালখালীর পূর্ব চরখিজিরপুরের গর্বিত সন্তান, দিন বন্ধুরপুরের গর্বিত সন্তান, যারা 2টা পর্যন্ত মাহফিলে বসে থাকেন। আমি খুশি হব বাড়িতে যাওয়ার পরে মা বাপ যখন দরজাটা খুলবে, মা বাবার পায়ে ধরে যখন সালাম করে রাত্রে ঘুমাবেন, দেখবেন ঘুমটার মধ্যে অনেক শান্তি আছে। জান্নাতের চাবি আমার মা, হামাগো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, মাগো জান্নাতের চাবি আমার মা, মা মাগো জান্নাতের চাবি আমার মা। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার কষ্ট দিও না রে। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। কষ্ট দিবেন? কষ্ট দিবেন? এখানে অনেকগুলা গজলের অনুরোধ আসছে,
আমি ফিনিশিং দিলাম ওয়াজ যে নবী হাসরের মাঠে সুপারিশ আর মা বাবার মনে কষ্ট দিলে হাসরের মাঠে আগুনের শিকল অপেক্ষা করতেছে। কথা কোন ঠিক কিনা কোন? তা হাসরের মাঠে আমরা সুখ চাই না দুঃখ চাই? আমরা নবীর শাফাত চাই কি চাই না? নবীজি শাফাত করার ক্ষমতা আছে না নেই? আমার জন্য তো সে প্রতি মাহফিলে দেয়, বাট আমি খেতে পারি না। আপনারা যারা আছেন তার এটা কত করে বিক্রি করে? 10 টাকা করে নিয়ে যাবেন ছেলের কাছ থেকে। ওই দিন দেখছিলাম বোয়াল খেলে আসার পরে সব তা থেকে টাইম না এমনি নিয়ে যেতেছে গা। বলে দিছি তো বাবা, বাবা তোর কথা বলতে বলতে আমি শেষ হয়ে গেছি। আবার হাসস বাবা, কালকে গেছে আমার মাহফিলে আয় দিকে লাগে দে ভালো লাগে না না কান্দায় না ও ভান্ডারি। কি পাগল আছে নাকি? কান্দায় না ও ভান্ডারি বুকে নাওয়া মায়, কান্দায় না কিছু চাই না শুধুমাত্র, জোরে জোরে বলেন, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাই নাও সেতাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। বলো না শুধুমাত্র তোমায়। এই ছেলে এই তুমি কোথায় যাও? তোমার লাগবে না কিছু? কি যে বলে ছেলেগুলো উঠে যায়, তুমি বুঝো না, প্রেম বুঝো না বাবা। হারে হে নয়নে নয়নে রাখি ভোরে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। তুমি কারে রাখবা? তুমি যে টাকা লাগা আল্লাহু আকবার আল্লাহু ইয়া রাসূলুল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। তা বাবা জান তোমার রিকোয়েস্ট এতগুলা দিছো, বোয়ালখালীতে আসলে চিটাগং আসলে রিকোয়েস্ট আসে অনেক, কাগজে লিখে লিখে। একটা ছেলে ঘরে খাইতে বসার সময় কয় হুজুর আমি একটা রিকোয়েস্ট করবো। আমি বলছি বলো না, মাহফিলে করবো। তো যাই হোক আমি ভাবছিলাম ছেলেটা মনে চলে গেছে। শেষ পর্যন্ত গাউসে কমিটি বাংলাদেশের যিনি চরখিজিরপুর 8 নং ওয়ার্ড শাখার সভাপতি, তিনি অনুরোধ করেছেন, গাউসে কমিটির সহজ একজন তীরন্দাজ অনুরোধ করেছেন তাকে না রেখে পারা যায়। কথা বলেন ঠিক কিনা কা? সে আমাকে বলছে হুজুর আমাদের প্রভু এক, এই গজলটা গাইবেন। 2 নম্বর মুঝে কুফাওয়ালো, এই গজলটা গাইবেন। এখন আমি একটা গামু, কোনটা গাইতাম? আচ্ছা, মুঝে কুফাওয়ালো মুসাফির নসাহো, হাত তুলে খুশি হব। मेहमान बना कर खुदा जाने कैसे है ये मेज़बानी, 72 पियासो कहे बंद पानी, मुकद्दर में है ज़े कौसर का पीना, मुकद्दर में है ज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया। দুইটা হাত তুলে কি অসুবিধা হবে? একটু ঘোরান। আরে মুঝে কুফাওয়ালো रुलाया गया हो, जे माथा झुका तो अल्लाहरी दरबार, से माथा
কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার। যারা ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়েছে তারা কি আমার নবীর শাফাত পাবে? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে।